দেশে ও দেশের বাহিরে যে বন্ধুরা আমার ভিডিও দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আজকে আমি কি রেসিপি করব সেটাই তোমাদের মাঝে শেয়ার করব। চলে গেলাম আমার লাউ জাংলাই থেকে একটা লাউ নিব। এই যে এই লাউটাই নিব, একদম কসকসা। কিন্তু লাউ দিয়ে চিংড়ি দিয়ে রান্না হবে। লাউ চিংড়ি এমন কোনো মানুষ নাই যে পছন্দ না করে। আমি আজকে কিন্তু একটু ভিন্নভাবে রান্নাটা করব। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। তোমাদের ছোট বন্ধুর অনেক বড় বড় বন্ধুরা আছো, তোমরা বড় সেলিব্রিটি হয়ে গেছো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এই তো দেখো চিংড়িগুলা আমি কিন্তু কুটে বেছে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এগুলা কিন্তু ছোট সাইজের চিংড়ি। এই চিংড়িগুলা দিয়ে আমি লাউ রান্না করব। লাউটা কেটে নিয়েছি, এই যে দেখো সুন্দর করে। আর এই সাইডে আরও দুই একটা দোয়া দিয়ে দিব। আর 4-5টা পেঁয়াজ নিয়েছি, আর কয়েক কোষা রসুন নিয়েছি, সাথে রয়েছে কাঁচামরিচ। এগুলা দিয়ে আজকে কিন্তু লাউটা রান্না করব। বন্ধুরা পাশে থাকো আর দেখতে থাকো। এই তো দেখো আমি এখন কিন্তু চিংড়িটা ওই যে বললাম যে অন্যভাবে রান্না করব। লাউ ছোট ছোট চিংড়ি দেখে এই যে পাঠায় আমি পিষে নিতেছি। পাটায় পিষে নিয়ে এই যে বাটিতে রেখে দিয়ে এখানে কিন্তু পরিমাণ মতো সব কিছু দিয়ে দিব। দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, যে ধরনের মশলা লাগে আর কি রান্না করতে সব কিছুই দিয়ে দিলাম। এ তো চুলায় বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম 2-3টা তেজপাতাটা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজ মরিচটা যেন একটু সুন্দর সুঘ্রাণ চলে আসবে তখন দিয়ে দিব আমি আমার এই যে বেটে রাখা চিংড়ি মাছগুলা দিয়ে দিব। দিয়ে কিন্তু অনেকক্ষণ নাড়াচাড়া করব। অনেকক্ষণ নাড়াচাড়া করে এই যে এরকম যখন হয়ে আসবে তখন একটা ঘ্রাণ আসবে যে চিংড়ি রান্না হচ্ছে। তখন দিয়ে দিব লাউ। এই যে লাউটা দিয়ে দিব। লাউটা দিয়ে কিন্তু সুন্দরভাবে নাড়াচাড়া করব। সুন্দরভাবে নাড়াচাড়া করে কিন্তু অনেকক্ষণ কষিয়ে নিব। অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পরে হালকা পাতলা কিন্তু এই লাউ থেকেই সোড়াটা চলে আসবে। লাউয়ের মধ্যে কম পানি ব্যবহার করাটাই ভালো। আমরা কিন্তু লাউয়ের মধ্যে বেশি একটা সুরা খাই না। এখন দিয়ে দিলাম আমি এই যে শাহি মশলা দিলে তো জিরা লাগে না, তার জন্য একটু শাহি মশলা দিয়ে দিলাম তরকারির ওপরটায় আরও সুন্দর ফ্লেভার আসার জন্য। দেখো এদিকে কিন্তু আমার তরকারি রান্না প্রায় শেষ হয়ে আসছে। তোমাদের সাথে তো অনেক অনেক গল্প করা হলো। এই তো দেখো তরকারির কালারটা কি সুন্দর হয়েছে, আর তরকারির উপরে কিন্তু তেল চলে আসছে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ, টাটা, বাই।